আজকে নতুন পদ্ধতিতে ভোটের প্রচার দেখলাম। দারুণ ভোটের প্রচার। কে করেছে? অবশ্যই খোকার মা। এক ছড়া কলা নিয়েছে, তার সঙ্গে দড়ি বেঁধেছে, নাইটির ওপরে একটা ধুতি জড়িয়ে নিয়েছে, পাশে বৌদি দাঁড়িয়ে ছাতা ধরেছে, এসে ঠাম্মির হাতে কলার ছড়াটা দিয়ে বলছে, আজ সকাল সকাল যেন ভোটটা গিয়ে দিয়ে আসা হয়। এই এলাকার যদি একটা ভোট বাবলু কোলে পায় তাহলে তো একেবারে দেখে নেবে। এই হচ্ছে ভোটের প্রচার। আমি ভাবলাম, ও মা, এ আবার কি পদ্ধতি? ওই কলাটা দিয়ে কি কইল? সুপারি দিল যে তুমি নাও, তোমার নিমন্ত্রণ করলাম আমার দলকে ভোট দেওয়ার জন্য, যদি ভোট দিতে না আসো কলা করে কাটটা কুচ্চি কুচ্চি করে দেবো। মা দিচ্ছিল এই একই ভিডিও। মেয়ে দেখছে মার তো ভালোই ভিউ হচ্ছে, তাহলে আমিও দিয়ে ফেলি। নতুন নতুন স্টাইলে ভোটের প্রচার চলছে। কিন্তু কি কপাল বলো, এত সুন্দর কইরা ভোটের প্রচার কইরা এত ভিউ পাইয়াও নিজের ভোটটা দিতে পারলো না। খোকার মা নিজের ভোটটা দিতে পারলো না। একটা ভোটের মূল্য কত খোকার মা তুমি কি জানো? কেন ভোট দিতে আইলা না? আইতা বাতকুল্লা একটা গাড়ি ভাড়া করে চলে আসতে। তোমার কি দরকার ছিল কারোর বাড়িতে যাওয়া? দিব্যি তুমি ভোট দিয়ে চলে যেতে পারতে। না, সেটা অবশ্য তোমার ব্যাপার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমিও ভালো আছি। শান্তভাবে ভোট হয়েছে কোথায়? আমাদের খোকার মায়ের যেখানে আছে, বাপের বাড়ি যেখানে বর্তমানে, সেখানে খোকার মাদের ওখানে বেশ শান্তভাবে ভোট হয়েছে। ভোট দিতে পারলো না কারণ তার ভোট তো বাতকুল্লায়। তা ভোট মা দিল, দাদা দিল, সবাই মিলে মোটামুটি ঠাম্মি দিল, সবাই। বৌদির মনে হয় এখনো ভোট হয়নি। তা ভোটের প্রচার করেও মামনি ভোট দিতে পারলো না। তবে আজকের ভিডিও মাত্র 8 মিনিটের 5 সেকেন্ড, 8 মিনিট 5 সেকেন্ডের একটা ভিডিও করতে খুব কষ্ট, তাই না খোকার মা? সারাদিনের কি দেখাবে? ও তো নিজে কিছুই করে না। ওই বাড়ি একটু রান্না বান্না হচ্ছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে, একটু ফালতু গেজানো, এই সুন্দরীর বাচ্চাদের নিয়ে একটু বেশ খুনসুটি করা, এটাই তো ব্লগ। যখন আইফোন কিনেছিল তখন বলেছিল, ফোনটা ভালো কিনলাম, এবার তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। তা কন্টেন্টকে এই কলা দিয়ে ভোটের প্রচার? বুঝতে পারি না। ও 5 বছর ধরে সন্দীপের বাড়িতে 3-4 বছর নাকি ভাইরাল করেছে ব্লগ। ও নাকি সন্দীপদের যে ব্লগ, সেই ব্লগ নাকি এই খোকার মার দ্বারা চলতো। তার নিজের ভিডিও কেন 8 মিনিটের 10 মিনিটের বেশি দিতে পারছে না? সেখানে 28 মিনিটের ভিডিও দিচ্ছে সন্দীপ। যা ভিউ হচ্ছে তো একটা পূর্ণাঙ্গ সারা দিনের সকাল থেকে রাত শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা ব্লগ পাচ্ছি। সেখানে 28 মিনিটের ভিডিও হচ্ছে, আর এখানে 8 মিনিট কুতে পেদে, তাও তার মধ্যে দেখানোর কিছু নেই। সেসব দেখিয়ে 8 মিনিটের একটা ভিডিও হচ্ছে। তা সে থেকে আমরা বুঝি যে ওই চ্যানেলটা কার ট্যালেন্টে চলতো। তা ফোন কেনার আগে যে বড় বড় লেকচার মেরে আমাদের বলেছিল ভালো ভালো কন্টেন্ট আসবে, ভালো পিকচার কোয়ালিটি আসবে, কই? ওই পচা ক্যামেরাটাই তো ভালো ছিল দেখি। এখনকার ক্যামেরায় তেমন ছবি আসে কই? ওই যেমন দেখাতো তেমনই, বরঞ্চ ওই ক্যামেরার ছবিগুলো আরও সুন্দর আসতো। আর আছেই বাকি ওই সকালবেলা উঠে বাসি কাপড়ে ফুল চুরি করা, তারপরে এই দুধ চা খাওয়া। চাটা ভাই ও 3 বার চা খায়, 3 বার যা দেখায় তাতে ওর 5 মিনিট কেটে দেয় চায়ে, বাদ বাকি 3 মিনিট ওই ঠেলা গুঁতো দিয়ে চলে যায়। আর একটা জিনিস দেখায়, ওর ওই হদল কুতকুত দাদা খালি গায়ে ভাত খায়, এটা দেখায়। যাই হোক, কদিন ধরে নিরামিষ চলছে। কেন রে নিরামিষ চলছে কেন? পুঁই শাক চচ্চড়ি, যেটা শ্বশুরবাড়ি খেতে পারতো না, অ্যালার্জি, এখন তো দিব্যি খাচ্ছে। শ্বশুর বাড়িতে মনে হয় অ্যালার্জি গাছ পোতা আছে, তাই না? ওখানে মনে হয় অ্যালার্জি বেশি হয়। বাপের বাড়িতে যাই খায় তাতে কোনো অ্যালার্জি হয় না।
বাপের বাড়িতে যা খায় তাতে অ্যালার্জি হয় না। যাই হোক, এই ভিডিওতে একটা জিনিস দেখলাম। আজ 1 জুন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একদম পারফেক্ট টাইম না, ডেট বলেছে, পারফেক্ট ডেটটা বলেছে যে জুনের 1 তারিখের ভিডিও আমরা আজকে 2 তারিখে পেলাম। 8 মিনিট 5 সেকেন্ডের ভিডিও। কি দেখাবে? এদিকে সন্দীপ দেখাচ্ছে সকাল থেকে বাজার করলো, পনির আনলো, ওর মা পনিরগুলো একটু টুকরো করে কাটলো, ও শ্যুট করছে। সেখানে আলু কাটলো, আলু পনির ভেজে নিল। পনির ভাজার আগে বেশ লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভেজে নিল। ভেজে নেওয়ার পরে সেখানে মশলা দিল, কি কাজু দিল 2-3টে, একটুখানি আদা দিল, আর কি দিল, টমেটো দিল। এইটা দিয়ে একটা, জিরের গুঁড়ো পরে দিল, এইটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিল। তারপরে তেলের ওপরে বাটার দিল 1/2 চামচ। দেওয়ার পরে তেল মানে পনির ভাজা যে তেলটা ছিল তার মধ্যে একটু বাটার দিল, দিয়ে 2টো এলাচ ফাটিয়ে, 4টে লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো, আমি ঠিকমতো দেখেছি দেখো, টুকরো ফোড়ন দিয়ে মশলাটা দিল, দিয়ে নাড়াচাড়া করছে। তার মধ্যে দিল 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পরে বেশ ওটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিল আলু, তারপরে দিয়ে দিল জল, তারপরে দিয়ে দিল পনির। এই যে বেশ সুন্দর একটা বাটার পনির মশলা রান্না করলো। তা সন্দীপ আবার বললো, এটা যদি রেস্টুরেন্টের খাবার হতো, বেশি বেশি তেল পড়তো, বেশি বেশি বাটার পড়তো, বেশি বেশি মশলা পড়তো, তাহলে বেশি বেশি স্বাদ হতো। আবার এটাও বললো যে গ্রামের মানে বাড়ির হালকা পাতলা রান্না, একটু টেস্ট হয়তো কম হবে, কিন্তু সেখানে মায়ের হাতের গন্ধ থাকবে, তাই তো? এটা বলেনি, আমি বলছি। এবং তাতে শরীরের উপযুক্ত রান্নাই হয়েছে। আর রেস্টুরেন্টে যারা মা যখন বাড়িতে রান্না করে, মা, বউ, বোন, দিদি, এরা যখন রান্না করে, তারা আমাদের শরীরের দিকে লক্ষ্য করে হালকা পাতলা রান্না করে। কিন্তু রেস্টুরেন্টের লোকে কি দেখে রান্না করে? পকেটের টাকা দেখে রান্না করে। যত দেখতে সুন্দর হবে, যত খেতে সুন্দর হবে, বিলটা তত ভালো কষে নেবে। এটা সন্দীপ বেশ ভালোই বুঝে গেছে। রান্না বান্না হলো। সন্দীপের বাবা যেহেতু উনি মিস্ত্রি মানুষ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে। গাড়িটা বের করার পরে যে জায়গাটা আছে, যে জায়গাটা মাটির জায়গা, অনেক সময় হয়তো কোনো কারণে গাড়িটা মাটিতে নেমে গেলে বসে যেতে পারবে, চাকায় কাদা, সেই জায়গাটা একটু রাউন্ড করে উনি পাকা করে নেবেন। নিজের বাড়িতে সমস্ত রকম যন্ত্রপাতি আছে, গুণী মানুষ তো। তারপরে সেটা দিয়ে উনি প্রথমে সিলিং করছে, ওর পরে ইট বসিয়ে। এবার সন্দীপ বলছে, যেহেতু সকাল থেকে সন্দীপ ভিডিও ছেড়েছে, শ্যুট করছে, সেহেতু সন্দীপ বলল যে আমি এখন করতে পারছি না, পরে এসে করব। তারপরে কাজকর্ম সেরে ও গেল মাকে নিয়ে ডাক্তার দেখাতে। দুপুরের খাওয়া খেয়ে যায়নি। কিষাণু বলছে চশমা পরে বেশ রেডি, ও খোকার মা দেখছো তোমার পোলা কেমন স্মার্ট হয়ে গেছে, কোথাও বেরোনোর আগে সানগ্লাস পরছে, এবং সানগ্লাস পরে তাকে কিন্তু বেশ স্মার্ট লাগছিল। দেখতে পাও ছেলেটাকে? দেখতে পাচ্ছ? কিষাণু কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠেছে, মনে হয় না? মনে হয় না? যাই একবার কিষাণুর সঙ্গে দেখা করে আসি। আসতে পারতে ভোট দিতে আসতে পারতে, এসে ফাঁকে ফোঁকে কোথাও দিয়েও হয়তো কিষাণুকে তুমি দেখতে পারতে না। সে সাহস নেই, কারণ সে রাস্তাটা তুমি রাখোনি। কিষাণুকে কিষাণুর মা সন্দীপ তার মাকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। এবার কিষাণু বলছে আমি রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টটা কিন্তু সে উচ্চারণ করতে পারছে না, কিন্তু সে সেজে গুজে স্মার্ট হয়ে চশমা পরে রেস্টুরেন্টে যাচ্ছে। যাবেই বা না কেন? বাবার সঙ্গে গেছে। রেস্টুরেন্টে বেশ ভালো লাইট, বসার জায়গা, দেখতে খেতে ভালোই লাগে। কিন্তু সন্দীপ বলছে না, আজকে রেস্টুরেন্ট হবে না, আজকে হবে কি শনিবার। ছেলে কিন্তু একবার বায়না করলো না, না যেতেই হবে না। সব থেকে ভালো লাগে কিষাণু এখন আর তেমনি বায়না করে না। আগে যেমন একটা জিনিস নিয়ে জেদ ধরতো, এখন কিন্তু সেটা করে না। বাবা দাদুর সঙ্গে কি চুপা করছে রে লাইট জ্বালানো নিয়ে। ওর দাদু বলছে সব লাইট জ্বালিয়ে লাভ কি,
যেটুকু জ্বালছি সেটুকুইতে আলো হচ্ছে না, তুমি কেন বন্ধ করেছো? বা গিয়ে ফটাফট একদম লাইটগুলো পরপর জ্বেলে দিল। মানে বেশ একটা মুরব্বি ভাব, বেশ একটা মুরব্বি ভাব। তা বোঝো, এই ছেলেটা এই যে নিজের বাড়িতে যে অধিকারে আছে, এই অধিকারটা এই বাড়ি থেকে সে অন্য কোথাও গেলে এই অধিকারটা সে পাবে? সে পাবে? পাবে না। কারণ ওর মারই সেখানে ভালো অধিকার নেই। কই এতদিনে তো মেয়ের পাতে এক চামচও টক দই পড়লো না। দুধ আসছে বাড়িতে, কিন্তু মেয়ের পাতে তো টক দই, সে টক দই খেতে ভালোবাসে, টক দই খেতে মেয়ে ভালোবাসে, কিন্তু পারছে না। কদিন ধরে নিরামিষ চলছে, পুঁই শাক। আজকে সন্দীপদের বাড়িতে কিন্তু ও যেটা খেত না, ওর জন্য আলাদা তরকারি হতো, অন্তত একটা ডিম ভেজে দিত। কিন্তু বাপের বাড়িতে কি হচ্ছে? বাপের বাড়িতে হচ্ছে সবাই যা খাবে তোমাকেও তাই খেতে হবে, খেতে না পারলে তোমার জন্য কোনো এক্সট্রা হবে না। ডিম যদি ভাজা হয় সবার জন্যই ভাজা হবে। যে মেয়েটা ঘুম থেকে বেলা করে ওঠে, সারাদিনে মাত্র 8 মিনিটের ব্লগ করে, সে কি কাজের মেয়ে বলো তো? ও কতদিন আর বাচ্চা থাকবে? তোমরা যারা বলছো বাচ্চা, ওকে বোঝাতে হবে। আবারও বলি, সিঙ্গেল মাদার ওর পক্ষে সম্ভব নয়। তোমরা বলছো বোঝাতে হবে, বুঝিয়ে। আরে কে কাকে বোঝাবে রে বাবা? একটা বাচ্চা হয়েছে, ও কি আর এখন বাচ্চা? নাকি ওর মায়ের কোলেও এখন কিষাণুর মতো বাচ্চা হয়ে থাকতে চায়? ওই যে সেদিন পুতুল ফল নিয়ে খেলা করছিল, ওগুলোই ও করে যাচ্ছে। কিন্তু সেগুলো করার বয়স কি ওর এখন আছে? ওর কি এখন ওইসব করার বয়স আছে? ওর এখন চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, 20-22 মিনিটের একটা ভিডিও করতে হবে না, মাত্র 8 মিনিটের একটা ভিডিও, তার মধ্যে 3 বার চা খাওয়া। এদিকে বলছে আমি ফ্রেশ খাচ্ছি, এদিকে বলছে আমি ওয়ার্কআউট করছি, আবার এদিকে রীতিমতো 3 বার দুধ চা খাচ্ছে, আর শর্ট ভিডিও করছে। ওদের বাড়িতে এখন ওই মানে ওই যে আমাদের যে কি নাম ছিল ভুলে গেছি, ওই যে ভোটের প্রচারের ভিডিওটা, ওটাই এখন উত্থাল পাতাল হয়ে চলেছে, স্টাইল চেঞ্জ হচ্ছে। বাবা, নাইটির উপরে পড়েছে, কাপড়টা পরেছে। কেন সাদা কাপড় তো এমনি পরা যেত, কি একটা তাঁতের কাপড় পরা যেত, তাতে আরো সুন্দর মানাতো। ওর কমেন্ট বক্সে একজন লিখেছে একটু গানের ভিডিও করো, একটু নাচের ভিডিও করো। বাবা, তোমরা যে কি বলো! ও নাচের ভিডিও, গানের ভিডিও করবে, শুট করবে কে? ওর বাড়িতে ক্যামেরা শুটার সেরকম আছে? আগে তো ছিল সন্দীপ। ক্যামেরার অ্যাঙ্গেল কোথা দিয়ে দিলে কেমন সুন্দর লাগবে সেটা সন্দীপ বুঝতো। দামি ক্যামেরা হলেও সেটা নিজে শ্যুট করবে, অত সস্তা না। এই যে নাচের ভিডিও, রিলসের মানে শর্ট ফিল্মের ভিডিওগুলো শ্যুট করা চারটেখানি কথা না। আজকে মন্দিরা সোমনাথ যখন পাহাড়ে গেছিল দার্জিলিংয়ে, যে শ্যুটটা করেছিল, অনেকে ভেবেছে ড্রোনে করেছে অনেকে ভেবেছে, কিন্তু না, কোনো ড্রোন ব্যবহার করেনি, কোনো ক্যামেরা ব্যবহার করেনি। অনেকে আবার বলছে ওরা ক্যামেরাম্যান নিয়েছিল, না, কোনো ক্যামেরাও নেওয়া হয়নি। এই মোবাইল দিয়েই যখন ওর দাদা করছিল তখন ওরাকে সোমনাথ ক্যামেরা ধরছিল, আর যখন সোমনাথরা করছিল তখন দাদা ক্যামেরা ধরেছিল। দেখেছো? একেই বলে ক্যামেরাম্যান। ক্যামেরা না, মোবাইলে শ্যুট করেছিল। সন্দীপের চ্যানেলে অনেক শ্যুট আছে, যেটা টিনার আমাদের এই নাম বেরিয়ে দেয়, খোকার মা নেচেছে, এবং সন্দীপ সেটা শ্যুট করে এডিট করে পাবলিক করেছে। দেখার মতো, সেগুলো দেখতে চাইছে। সেগুলো অন্তত এই 2 চ্যানেলে আসবে না, কারণ 2 চ্যানেলে যে মোবাইলে ক্যামেরা ধরতো আর যে নাচতো, দুজনে আলাদা হয়ে গেছে। তোমরা এসে বলছো তোমরা ওই ভিডিও দেখার জন্য ওদের দুজনকে এক হতে পারছো, বলছো, বারবার এসে রিকোয়েস্ট করছো যে আমরা ওই সব ভিডিও তোমার চ্যানেলে আবার দেখতে চাই। তোমরা দয়া করে প্লিজ এক হয়ে যাও। ভুল বলছো না?
তার সব থেকে বড় ভালোবাসার জিনিস হচ্ছে তার ছেলে, যাকে সে নিজের পেট চিরে বের করেছে। 9 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করে কষ্ট করে তারপরে সে সিজার করে ওই বাচ্চা বের করেছে। সেই মা ওই বাচ্চাকে ফেলে 9 মাস থাকলো, তার কোথাও কষ্ট আমরা দেখতে পাইনি। 9 মাস পরে কারোর প্ররোচনায় সে এসে ছেলের দাবি করছে। তাহলে সে ওই ক্যামেরা ভিডিওর জন্য তোমরা তাদের এক দেখতে চাও? যে ছেলের জন্য এক হতে পারলো না, ফিরে আসতে পারলো না, তাকে অনেকবার করে বোঝানো হয়েছে, অনেকবার করে আসতে বলা হয়েছে। সন্দীপ হাত জোর করে ক্ষমা চেয়েছে। না, তখন বলেছে কেন আমাকে ডাকছিস কি আমার মুখ দেখিয়ে টাইস বসাবি বলে? তা বন্ধুরা, তোমাদের কি মনে হয় সন্দীপ কি টাইস বসানোর জন্য বলেছিল? তাহলে সালিশি সবাই যখন সবার সামনে ও বলেছিল আমি ভিডিও করব না, সন্দীপ তো এক কথা মেনে নিয়েছিল, ভিডিও তোমাকে করতে হবে না, ভিডিওর দিকটা আমি দেখব, তুমি সংসার সামলাও, ছেলেকে সামলাও। কই তখন যদি সন্দীপ বলতো যে না তুমি ভিডিও না করলে আমার বাড়িতে তোমাকে রাখবো না, তাহলে আমরা বুঝতাম যে সন্দীপ শুধু পয়সার জন্য, টাকার জন্য ও তার বউকে রাখতো। কিন্তু সে প্রমাণ করে দিয়েছে, সে বলে দিয়েছে না তোমাকে ভিডিও করতে হবে না। তাহলে সে তো ভালোবেসে, কারণ সে তো ঠকায়নি, সে ঠকেছে। সন্দীপ কিন্তু তার বউকে ঠকায়নি, সে ঠকেছে, তাকে ঠকানো হয়েছে। কিন্তু সন্দীপ সত্যি ওর বউকে ভালোবাসতো, যার জন্য মাথা গরম হয়ে যাওয়ার পরেও সেই ভিডিওটা সে ডিলিট করে হাত জোর করে বলেছিল তুমি ফিরে এসো, ফিরে এসো। সবার অনুরোধে সে কিন্তু ফোন করেছিল, অকথ্য গালাগালি খেয়েছিল, নিজেও তার ভিডিওতে বলেছে হ্যাঁ আমি না হয় একটু গালাগালি দিই। বোঝাতে পারলাম কি? আজকে তোমরা যারা ওই ধরনের নাচের ভিডিও, গানের ভিডিও দেখার জন্য তাদের একসাথে হতে বলছো, ভুল বলছো, ভুল বলছো। কখনো এখানে ফিরে আসার কথা কখনো বলেনি। বাড়ির কাজের সিস্টেমই একটা আলাদা, ওদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু থেকে সিস্টেমই আলাদা। ওরা কাজ করে যখন সময় পায় এক জায়গায় বসে কিন্তু আলোচনা করে, আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কি হবে। আর ওই বাড়িতে সন্দীপের বাবা যেটা সিলেক্ট করবে সেটাই হয় এবং সেটা উনি করায় এবং তারা বাধ্য হয়ে করে। সন্দীপের মা কিন্তু বাইরের কোনো কাজ তিনি ধ্যান দেন না, কারণ তিনি সময়ও পান না আর ভালোবাসেন না। তার শুধু রান্না বান্না, নাতিকে নিয়ে তার সময় কেটে দেয়। যেটুকু সময় থাকে আমাদের কিষাণুর খবরদারি দেখে, কিষাণুর খবরদারি দেখে। একটু বেলা করে ঘুম থেকে উঠে দাদুকে অর্ডার করে এলো খাবার হয়েছে চলে এসো। যখন ওকে খেতে ডাকছে ওর বাবা, ও বলছে আমি দাদাকে হেল্প করছি, দাদা কাজ করছে আমি হেল্প করছি। এই যে ভেতরে যে একটা মানে ভেতরে যে অনুভূতি যে আমার দাদা কাজ করছে, আর ঘুম থেকে উঠেই আগে দাদার খোঁজ করে দাদা কোথায়, দাদাকে হেল্প করছি। ওর বাবা যত ডাকছে দেখতে পাচ্ছ না আমি দাদাকে হেল্প করছি, বলে না তোমাকে হেল্প করতে হবে না, বলছে হবে তো। তারপরে অনেক অনুরোধের পরে খেতে গেল হাত ধুয়ে, বলছে আমার হাত তো নোংরা আমি কি করে খাবো, বলছে হাত ধুতে হবে এবং বেসিনে সে নিজে নিজে বেশ সুন্দর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয়। আজকে কত দিকে খেয়াল, ওর দাদা ওপরে মোবাইল রেখে এসছে, মোবাইলটা এনে বাবাকে দিয়ে বলছে এই মোবাইলটা বিক্রি করে দাও তো, দোকানে দাও তো, দোকানে দিয়ে দাও। যার মোবাইল তার খেয়াল থাকে না, যেখানে সেখানে মোবাইল ফেলে চলে যায়, তার দরকার নেই, তুমি এই মোবাইলটা দিয়ে দাও। একেবারে পাকা বুড়ো, মনে হচ্ছে সন্দীপের বাবা, জ্যাঠা কথা বলছে, সন্দীপের বাপকে ধমকাচ্ছে। সত্যি বলো কিষাণু কত বড় হয়ে গেল। বলছে যার মোবাইল, তার মোবাইলের প্রতি কোনো ধ্যান নেই, তাহলে মোবাইলটা রেখে কি হবে, এটা বিক্রি করে দাও, এটা দোকানে দিয়ে দাও। কি সুন্দর কথা, তাই না? বুঝতে পারছে যে ওর দাদা মোবাইলের প্রতি অত ধ্যান নেই, মোবাইলের প্রতি ওর দাদার অত ধ্যান নেই, সেই জন্য বলছে ওনার প্রয়োজন নেই, ওনার প্রয়োজন নেই মোবাইল।
তা বন্ধুরা কি বলবো, যে দুটো পরিবার যদি আমরা দেখি, ওদের দুজনার ভিডিও দেখে সন্দীপ তার ভিডিওতে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের খোকার মা ব্যাগার শোধ, ওই যাচ্ছি যাবো খাচ্ছি খাবো তোমরা কেন নিষেধ করো, এরকম আছে না, ওর হচ্ছে তাই। ভিডিও একটা না করলে পরের ভিডিওতে ওরই ভালোবাসার মানুষরা ওকে 4টে গাল দেবে, ও সেই জন্য ও ভিডিওটা কোনো মতে করে ছেড়ে দেয়, না আছে সেখানে দেখানোর কিছু, না আছে কিছু দেখা নতুন কন্টেন্ট। কেন? সে সব কিছু ভালো করে করতে পারে, অথচ করছে না, আলিস্যি। আর একে যারা বাচ্চা মেয়ে বলছে, বুঝাচ্ছে, এই বাচ্চা আর কোনোদিন চৌবাচ্চা হবে না। তা কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছে, ছেলে কোথায়, ছেলে বাতকুল্লায়, তোমরা জানো না হাইকোর্ট কি বললো? আরে হাইকোর্টের রায় অত আছে নাকি? 2-4 বছর দেরি করো, 2-4 বছর একটু দেরি করো, তারপরে তো রায় হবে, দেখা যাক। আর সন্দীপ তার ব্লগিংয়ে সমস্তটাই ডিটেলস দেখিয়ে দেয়, 28-30 মিনিটের ভিডিও করে, সেখানে সকাল থেকে রাত পর্যন্ত শেষই হতে চায় না। আর এর ভিডিও ঢোকো, একটুখানি দেখো, 8 মিনিটের ভিডিও কতক্ষণ লাগে স্যার? আর সবাই তো একটু স্পিড দিয়ে, আমি টেনে টেনে ভিডিও দেখি না, যার ভিডিও দেখি সম্পূর্ণ দেখি, টেনে টেনে ভিডিও দেখি না। ভিডিওর মধ্যে বলার কি বলবো, 8 মিনিটের ভিডিও কি বলা যায়? ওর মধ্যে সমস্তটাই একটা ফেক জিনিস দেখানো হয়। লুডো খেলা চাই, দুটো ওদের সংসারের সব থেকে ভাইটাল জিনিস, লুডো খেলার চা। কিষাণু আর কিছু শিখুক না শিখুক, ইনডোর গেম লুডোটা শিখবে। ওরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে লুডো খেলতে বসে, দুপুরবেলা আবার ঘুম দিয়ে একটা লুডো খেলে, মানে চান করার আগে এক দান, বিকেলে ঘুম থেকে উঠে এক দান, আর রাতে শোয়ার আগে তো আছে। আর এটা এক দান আমি বললাম, ওরা কদান খেলে সে ওরাই জানে। তা চলো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকু, না আজকে ভিডিও করতে ইচ্ছা করছে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো আমার ভিউয়ার্সদের জন্য।